জানকারি বাংলার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরো একটি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো কোন কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই কোর্সে ভর্তি সম্পর্কিত প্রয়োজনীয় যাবতীয় ইনফরমেশন জেনে নেব। তো তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো কোন কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তো এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো কোন টপিকসের উপরে এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের এটা বিজ্ঞপ্তি, তো এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশনের উপরে তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার এটা বিজ্ঞপ্তি। তো এই কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন গুলি এখন আমরা দেখে নেব। তো এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশনে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। তো দেখো এখানে বলা হয়েছে 3 ইয়ারের গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমার 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স বা যে কোনো স্ট্রিম, ল, যে কোনো স্ট্রিমে তোমার কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে হবে। তুমি অনার্স গ্র্যাজুয়েট, পাস গ্র্যাজুয়েট, জেনারেল গ্র্যাজুয়েট, প্রোগ্রাম গ্র্যাজুয়েট, যাই তুমি গ্র্যাজুয়েট করো তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য মিনিমাম কোনো পার্সেন্টেজেরও প্রয়োজন নেই, কেবলমাত্র তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে আরো একটি পয়েন্ট বলা হয়েছে যে সকল স্টুডেন্টরা 2024 সালের গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট আছে, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে, যাদের এখনো পর্যন্ত ফাইনাল ইয়ার কমপ্লিট হয়নি বা এক্সামিনেশন দিয়েছে রেজাল্ট প্রকাশিত হয়নি, বা যাদের রেজাল্ট এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে, তারাও কিন্তু এখানে এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। তবে তাদের জন্য একটি শর্ত হচ্ছে যে তাদের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে সেই দিন কিন্তু তাদেরকে ফাইনাল গ্র্যাজুয়েশনের মার্কশিটটা কিন্তু সাবমিট করতে হবে। যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে সেই দিন পর্যন্ত যদি তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট ইনকমপ্লিট থাকে বা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার রেজাল্ট যদি প্রকাশিত না হয়, তাহলে কিন্তু তোমাদের তখন অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হবে। তো এই কোর্সে ভর্তির জন্য তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে ভর্তি নেওয়া হবে এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশনের জন্য। তো এখানে তোমাদের ভর্তির জন্য সিলেক্ট করা হবে, রিটেন অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং সেই রিটেন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ভর্তি নেওয়া হবে। এবং তোমাদের যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা তোমাদের এমসিকিউ টাইপের এখানে পরীক্ষা নেওয়া হবে। ফুল মার্ক কত হবে সেটা তোমাদের এখানে জানানো হয়নি। এবং তোমাদের কি সিলেবাস থাকবে, কোন কোন টপিকসের উপর থেকে প্রশ্ন থাকবে, দেখো এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে যে সমস্ত টপিকসের উপর প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে জেনারেল নলেজ থেকে প্রশ্ন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে, ফান্ডামেন্টাল নলেজ অফ কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া এবং নিউ মিডিয়া, এই সমস্ত টপিকসের উপর থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তোমাদের এর অ্যাডমিশন টেস্টের ডেট কবে আছে, তো একটি টেন্টেটিভ ডেট বলা হয়েছে 7/12/2024 তারিখ দুপুর 2টো থেকে যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে এই পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা আছে। তবে পরবর্তী সময়ে যদি কোনো কারণে ডেট পরিবর্তন হলে সেগুলি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে যে টোটাল কত সিট আছে এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশনের জন্য সেটা তোমাদের এই নোটিশে জানানো হয়নি, সেটা তোমাদের জানানো হবে তোমাদের অ্যাডমিশন টেস্ট হওয়ার পর যে রেজাল্ট প্রকাশিত হবে সেই রেজাল্টের যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশেই তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কতগুলি ফাঁকা সিট আছে বা কত সিট সংখ্যা আছে। এবং সেই সিটের তোমাদের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রুল আছে সিট রিজার্ভেশনের, সেই রকম তোমাদের সেখানে সিট রিজার্ভেশন থাকবে। এবং এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের তোমাদের ফিস কত আছে, তো এখানে তোমাদের ফিস হচ্ছে তোমাদের 20,000 টাকা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে একটা কোর্সের ফি। এখন আমরা দেখে নেবো যে এই কোর্সের জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে। তো এই কোর্সে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 29/11/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের অ্যাডমিশন টেস্ট কবে হবে, তো এখানে তোমাদের 7/12/2024 তারিখ দুপুর 2টো থেকে যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তোমাদের এই অ্যাডমিশন টেস্টটা নেওয়া হবে। পরীক্ষা হওয়ার পর তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, মেরিট লিস্ট প্রকাশিত হবে 12/12/2024 তারিখ। তারপর তোমাদের কাউন্সিলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে 13/12/2024 তারিখ এই দিন। তারপর তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে 16/12/2024 তারিখ থেকে 17/12/2024 তারিখ পর্যন্ত। তারপর তোমাদের ক্লাস শুরু হবে 18/12/2024 তারিখের দিকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তারপরে তোমাদের
ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন নেওয়ার পর যদি কোনো ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের এখানে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেটা তোমাদের 19/12/2024 তারিখ এই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে যদি ফাঁকা সিট থাকে তবেই। তো এখানে যে সমস্ত ডেটগুলি আমরা জানালাম, আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের, তার উপর নির্ভর করে আমরা এই ডেটগুলি জানালাম। তবে পরবর্তী সময় যদি কোনো কারণে এই ডেটগুলি যদি পরিবর্তন করে তাহলে তার আপডেট কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা জেনে নেব যে এই কোর্সে ভর্তির জন্য তোমাদের কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা করে পেমেন্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে admission.jdvu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। যদি তোমরা এই পোর্টালটা যদি খুঁজে না পাও তাহলে এই পোর্টালটার ডাইরেক্ট লিংক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পরে তোমরা এখানে একটা অপশন পাবে পিজি ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন, এখানেই তোমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশনের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এখানে আসার পর এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে। এগুলি তোমরা এখান থেকে সমস্ত কিছু চেক করে নেবে এবং আবেদন করার জন্য এই যে লিংক দেওয়া হয়েছে ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানেই তোমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করেই তোমাদের সাবমিট করতে হবে। এরপর তোমাদের এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য এই যে লাস্ট অপশন দেওয়া হয়েছে ক্লিক হেয়ার টু পে দ্য অ্যাডমিশন টেস্ট ফি, এখানে ট্যাপ করে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফিটাকে পেমেন্ট করতে হবে। তো তোমাদের কত অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, তো দেখো তোমাদের এখানেই বলে দেওয়া হয়েছে যারা SC ST তারপর হচ্ছে PD এবং EWS ক্যাটাগরির স্টুডেন্ট আছে তাদের জন্য এখানে 100 টাকা করে পেমেন্ট করতে হবে এবং এই যে SC ST PD এবং EWS এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি অন্যান্য যে সমস্ত ক্যাটাগরিগুলি আছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি বা OBC ক্যাটাগরি বা অন্য কোনো ক্যাটাগরি থাকলে তাদের জন্য এই ফি হচ্ছে 200 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগতো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।